2024 সালের মে মাসের এক রাতের ঘটনা। সবার চোখের সামনে দিয়ে খুব আরাম করে দেশ ছেড়ে পালাচ্ছিলেন বেনজির আহমেদ, আর তাকে একদম স্পেশাল পাহারায় প্লেনে তুলে দিচ্ছিলেন এক নারী র্যাব অফিসার শাহেদা সুলতানা। গডফাদারের ডান হাত হওয়ায় এই শাহেদা ভেবেছিলেন তার গায়ে কেউ আঁচড় দিতে পারবে না। কিন্তু সময় এখন বদলে গেছে। ক্ষমতায় এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর তিনি নেমেই শুরু করেছেন আসল থেরাপি। দুর্নীতিবাজদের ধরতে তারেকের যে মিশন চলছে, সেখানে এবার ধরা খেয়েছেন বেনজিরের সেই সাধের নারী অফিসার শাহেদা। প্রধানমন্ত্রী তারেকের এক সিগন্যালেই কিভাবে এই ক্ষমতাধর অফিসারের ক্যারিয়ারে লালবাতি জ্বলে উঠল, আর সামনে তার কি পরিণতি হতে যাচ্ছে, সেটাই এখন পুলিশ প্রশাসনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। অনেকদিন ধরে এই দেশ ছাড়ার ঘটনা একেবারে ধামাচাপা দেওয়া ছিল। কেউ টেরই পায়নি কিভাবে এত বড় একজন কালপ্রিট সবার নাকের ডগা দিয়ে জালের ভেতর থেকে ফসকে গেল। কিন্তু পাপ তো আর চিরকাল লুকিয়ে রাখা যায় না। হঠাৎ করেই এয়ারপোর্টের হাই রেজুলেশন সিসিটিভি ফুটেজ ফাঁস হয়ে যায়, আর সেই ফুটেজ সামনে আসতেই সবার চোখ একেবারে কপালে ওঠার জোগাড়। সেই ভিডিওতে দেখা যায় 2024 সালের 4 মে রাতের ঘটনা। ঘড়িতে তখন ঠিক 1:45 বাজে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ও ইমিগ্রেশন ডেস্কে এক থমথমে পরিস্থিতি। তখন দেশের সমস্ত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে রীতিমতো কাঁচকলা দেখিয়ে একদম রাজকীয় স্টাইলে বেনজিরকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুলে দিচ্ছেন এক নারী। ইমিগ্রেশনের সমস্ত ডেস্ক তিনি একাই পার করিয়ে দিচ্ছেন। বেনজিরের পালানোর সব কাগজ তার নিজের হাতে। একটু খোঁজ খবর নিয়েই জানা যায় এই চতুর খেলোয়াড় আর কেউ নন, তিনি হলেন র্যাবের অপারেশন উইংয়ের এক সময়ের দাপুটে অফিসার শাহেদা সুলতানা। আর সেই সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয় আসল হিসাব নিকাশ। কারণ এই নারী অফিসারের সাথে বেনজিরের সম্পর্ক কিন্তু একদিনের নয়, অর্থাৎ এদের সিন্ডিকেটের শিকড় এক রাতে গজিয়ে ওঠেনি। এর পেছনে রয়েছে দীর্ঘ বছরের এক পারিবারিক এবং ক্ষমতার গভীর সখ্যতা। বেনজির যখন র্যাবের ডিজি ছিলেন, তখন থেকেই শাহেদা তার খুব কাছের মানুষ ছিলেন। বলতে গেলে বেনজিরের সব অপকর্মের গোপন হিসাব থাকত তার কাছে। র্যাব সদর দপ্তরে শাহেদা অত্যন্ত বিশ্বস্ত বলয়ে কাজ করতেন। পরে বেনজির প্রমোশন পেয়ে পুলিশের আইজিপি হলে নিজের পাওয়ার খাটিয়ে শাহেদাকে সরাসরি পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে আসেন। সেখানে অত্যন্ত স্পর্শকাতর আইজিপি সেকশনে শাহেদার পোস্টিং হয়। শুনলে অবাক হতে হয়, এই নারী অফিসারের মূল ডিউটি ছিল বেনজিরের পরিবারের ফরমাস খাটা। বেনজিরের বউ বাচ্চার বাজার করা থেকে শুরু করে জমি কেনা বেচা আর সব আরাম আয়েশের ফাইল হ্যান্ডেল করতেন এই শাহেদা। এমনকি তাদের পারিবারিক লাক্সারি মেইনটেইন করার দায়িত্বও ছিল তার কাঁধে। হাসিনার দালাল বেনজির যখন অবসরে যান, তখনও তিনি শাহেদাকে ভুলে যাননি। নিজের পাওয়ার খাটিয়ে তাকে আবারও র্যাবে ফিরিয়ে আনেন। র্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে তাকে আবারও বসানো হয়। গডফাদারের এই প্রশ্রয়ে শাহেদা রীতিমতো সবার গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন। এভাবেই আটঘাট বেঁধেই তারা নিজেদের দুর্নীতি আর সিন্ডিকেট চালাচ্ছিলেন। গডফাদার বেনজিরের দেওয়া সেই পাওয়ার কাজে লাগিয়েই 4 মে রাতে এয়ারপোর্টে নিজের আসল রূপ দেখান শাহেদা। কাস্টমস ও ইমিগ্রেশনের অন্যান্য অফিসারদের রীতিমতো ধমক দিয়ে আর ভয় দেখিয়ে বেনজিরের পালানোর রাস্তা ক্লিয়ার করেন তিনি। সেদিন তার এই দাপট দেখে কেউ আর টু শব্দ করার সাহস পায়নি। তিনি ভেবেছিলেন এভাবেই হয়তো সারা জীবন সবাইকে শায়েস্তা করে নিজে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন। হাসিনার আমলে এই নারী অফিসারের দাপটে সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন রীতিমতো অসহায়। তারা চাইলেও কোনো প্রতিবাদ করতে পারতেন না, কারণ শাহেদার মাথার উপর ছিল বেনজিরের মতো এক দুর্নীতিবাজ গডফাদারের হাত। এই শাহেদা ভেবেছিলেন বেনজিরের মতো ক্ষমতাধর মানুষের ছত্রছায়ায় থাকলে তাকে কখনো বিচারের মুখোমুখি হতে হবে না। কিন্তু বিধিবাম তার সব হিসাব এবার পুরোপুরি উল্টে গেছে। কারণ সেই গডফাদারের নিজের অবস্থায় এখন কেমন, তা তো সবারই জানা। হাজার হাজার কোটি টাকা আর শাবানা রিসোর্টের দুর্নীতির দায়ে বেনজির এখন ফেরারি। দুর্নীতি দমন কমিশন বা দুদকের অনুসন্ধানে যখন বেনজির এবং তার স্ত্রী সন্তানের নামে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ আর শত শত ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক জালিয়াতির প্রমাণ মিলল, তখন দেশে রীতিমতো ঝড় উঠে যায়। দেশে তার অবৈধ সম্পদের পাহাড় দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। দেশ জুড়ে যখন তাকে নিয়ে তীব্র ধিক্কার শুরু হলো, ঠিক তখনই তিনি দুবাই গিয়ে আত্মগোপন করেন।
তবে সেখানে গিয়েও তার শেষ রক্ষা হয়নি। দুবাই পুলিশের হাতে ধরা খেয়ে তিনি এখন সেখানকার অন্ধকার জেলে পড়ছেন। সেখানে আন্তর্জাতিক মানি লন্ডারিংয়ের দায়ে তাকে জব্বর শিক্ষা দেওয়া হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে দেশে ফিরে আনার জন্য জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। দেশে আনার পর তার যে সর্বোচ্চ শাস্তি, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সেটা এখন একদম পরিষ্কার। কারণ এই বেনজির ছিলেন বিরোধী দল, বিশেষ করে বিএনপি, জামাত শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর চালানো গুম আর জঘন্য অপরাধের মাস্টারমাইন্ড। এদিকে গডফাদার জেলে গেলেও শাহেদা ভেবেছিলেন তিনি খুব সহজেই পার পেয়ে যাবেন, কারণ ২৪-এর পট পরিবর্তনের পরেও এক অদৃশ্য খুঁটির জোরে তিনি পার পেয়ে যাচ্ছিলেন। শাহেদাকে বাঁচাতে প্রথমে তাকে র্যাব থেকে সরিয়ে রাজশাহী রেঞ্জে পাঠানো হয়। এরপর পরে হঠাৎ করেই APBN-এ বদলি হয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন তিনি। শাহেদা ভেবেছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়ে আড়ালে থাকলেই হয়তো সব মাফ হয়ে যাবে, কিন্তু তারেক সরকার দুর্নীতিবাজদের নাকে দড়ি দিয়ে ঘোরাতে বেশ ভালোই জানেন। একজন আন্তর্জাতিক ফেরারি আসামিকে দেশ থেকে পালাতে সরাসরি সাহায্য করার পরও কিভাবে এই নারীকে এখনও ইউনিফর্ম পরিয়ে সরকারি বেতন দেয়া হচ্ছে তা নিয়ে সৎ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবাই প্রশ্ন তুলছেন এই স্বৈরাচারের দোসরকে কেন এখনও বরখাস্ত করা হয়নি। তবে সবার এই ক্ষোভ এখন শান্ত হতে চলেছে, কারণ শাহেদার ডানা কাটার জন্য ক্ষমতার অলিন্দে ইতিমধ্যেই চূড়ান্ত নকশা প্রস্তুত হয়ে গেছে। কারণ নতুন বাংলাদেশে এখন শুরু হয়েছে আসল খেলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া নির্দেশ হলো, বিগত ১৫ বছরে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের কাউকেই এত সহজে ছাড় দেয়া হবে না। খুনি আর গুমের নায়কদের যারা প্রোটোকল দিয়েছে তাদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে খুঁজে সাইজ করার ছক কষে ফেলেছেন তারেক সাহেব। বর্তমান সরকারের নীতি একদম ক্লিয়ার, কাউকে কোনো ছাড় দেয়া হবে না। যেখানে আয়েশা সিদ্দিকার মতো বেনজিরের অন্ধ অনুগত কর্মকর্তাদের চাকরি চলে গেছে, সেখানে শাহেদাকে আর কতদিন বাঁচিয়ে রাখা যাবে? ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিশাল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং এসপি সহ ৩৩ জন ঊর্ধ্বতন বিতর্কিত পুলিশ অফিসারকে জোর করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর ৫৭ জন অফিসারের যে মেগা ব্ল্যাকলিস্ট তৈরি হয়েছে, সেখানে একেবারে উপরের দিকেই নাম উঠেছে বেনজিরের সাধের শাহেদার। তারেক সাহেবের এই কড়া মার দেখে এখন অনেক দুর্নীতিবাজদের বুক চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেকের কড়া নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা উইং 2 শাহেদার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে। সেই ফাঁস হওয়া সিসিটিভি ভিডিওকে প্রধান আইনি প্রমাণ বা জুডিশিয়াল এভিডেন্স হিসেবে ধরে তার বিরুদ্ধে এমন এক ফাঁদ তৈরি করা হয়েছে যেখান থেকে বের হওয়া একেবারে অসম্ভব। এছাড়া এই নারী অফিসার শাহেদার বিরুদ্ধে 3টি মারাত্মক অভিযোগ আনা হচ্ছে। প্রথমত, রাষ্ট্রের সাথে বেইমানি করা বা রাষ্ট্রদ্রোহিতা। দ্বিতীয়ত, চরম ক্ষমতার অপব্যবহার আর গুরুতর নিয়ম ভাঙা। আর তৃতীয়ত, একজন আন্তর্জাতিক ফেরারি আসামিকে পালাতে সরাসরি সাহায্য করা। এই 3 অভিযোগের ভারে এখন শাহেদা রীতিমতো হিমশিম খাচ্ছেন। APBN-এর বদলির আড়ালে তিনি নিজেকে রক্ষার যে ব্যর্থ চেষ্টা করেছিলেন তা এখন একেবারে বুমেরাং হয়ে গেছে। নিয়তির চাকা যখন ঘোরে তখন কোনো প্রভাবশালী গডফাদার কিংবা পুরনো তদবির আর কাজে আসে না। বদলি হয়ে পার হওয়ার যে স্বপ্ন শাহেদা দেখেছিলেন সেটা এখন পুরোপুরি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইতিমধ্যে তার ফাইলের উপর লাল কালি পড়ে গেছে। খেলা মাত্র শুরু হলো, কিন্তু শাহেদার শেষ রক্ষা যে আর হচ্ছে না তা তার ফাইলের ওই লাল দাগই বলে দিচ্ছে। গডফাদার বেনজির যেমন আজ দুবাইয়ের অন্ধকার কারাগারে বন্দী, ঠিক তেমনি তার নারী অফিসার শাহেদার দিনও শেষ। তারেক রহমানের খাঁচায় একবার যখন পা পড়েছে তখন আর কোনো পুরনো পাওয়ার বা তদবির কাজে আসবে না। খুব দ্রুতই এই দাপুটে অফিসারকে ইউনিফর্ম ছাড়িয়ে সোজা জেলের ভাত খাওয়ানো হবে। নতুন স্বাধীন বাংলাদেশে আইনের শাসন কায়েমের স্বার্থে বেনজিরের এই সহযোগী র্যাবের সাবেক কর্মকর্তার মতো অতি উৎসাহী কর্মকর্তাদের বিচার করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের অবশিষ্ট দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে চাকরি থেকে বরখাস্ত করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে ২৪-এর বীর শহীদদের ত্যাগের প্রতি প্রকৃত সম্মান। এটাই হবে ২৪-এর নতুন বাংলাদেশের ইনসাফ কায়েমের চূড়ান্ত বিজয়।